নমস্কার, এসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান 2024 পুজো পরিক্রমায় আগেই আমরা তুলে ধরেছিলাম। খুব কাছের শিল্পী আমাদের দীপিশিকা হরিদেবপুর অজেয় সংগতি ক্লাবকে আমরা তুলে ধরেছিলাম। আজকে আমাদের বিচারে দেবজিৎ স্যারের বিচারে প্রথমেই বলি, আমাদের এই অনুষ্ঠান লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা শারদ যোদ্ধা সম্মান বলো কলকাতার এই পরিবারে যারা যারা পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, জাপান মোটর, শ্রী গোবিন্দ আচার্যা, মা শৈলপত্রী অগরপীঠ, রাজ্যতীশী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনক সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ, সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা বলো কলকাতা এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের বিচারে হরিদেবপুর অজেয় সংগতি ক্লাবকে সম্মানে বরণ করে নিচ্ছি দেবজিৎ স্যারের হাত দিয়ে 2024-এর শারদ যোদ্ধা সম্মান উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে দেবজিৎ স্যার। বলো কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট তুলে দিচ্ছি দেবজিৎ স্যারের হাত দিয়ে হরিদেবপুর অজেয় সংহতি ক্লাবকে। শারদ যোদ্ধা হিসেবে বেছে নিচ্ছে দেবজিৎ স্যার নিজে মেডেল পরিয়ে। বলো কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের ট্রফি তুলে দিচ্ছি 2024-এর হরিদেবপুর অজেয় সংগতি ক্লাবকে। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, মেডিসিনের উপর বিশেষ ছাড়, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়, মাননীয় শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ। শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত দিয়ে নতুন শাড়ি, অজেয় সংগতি ক্লাবকে একজন অসহায় মাকে একটি শাড়ি দান পুজোয়, এবং এই মায়ের পুজোয় মায়ের দান ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনক সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি। আমি স্যারকে বলবো বলার জন্য। আমি এখন আর কিছু বলবো না, আপনারা আসবেন অজয়ের সংগতি দেখবেন, তারপর বলবেন। আমি অজয়ের সংগতির দীপিশিকার কাজ, আর এখানে যারা আছে আমার ছাত্রই বলতে পারি সবাইকে, এদের ব্যবহার, দীপিশিকার কাজ, সমস্ত কিছু নিয়ে আমি পূজা পারফেক্ট অজয়ের সংগতিকে দিলাম। হরিদেবপুর টোটাল জোনে, এই টোটাল অঞ্চলটাতে পূজা পারফেক্ট আমি দিলাম অজয়ের সংগতিকে। আপনারা বলবেন এসে আমার বিচার কার্য ঠিক আছে কিনা। 20 বছর ধরে আমার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড হচ্ছে, ছোট্ট যেটুকুনি আমি বিচার কার্য করতে পেরেছি, আমার ছোট্ট ইন্সপিরেশন আমি ওনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা খুব ভালো থেকো, আমার ভালোবাসার অন্তরের প্রণাম নিও। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা কমিটির তরফ থেকে আছেন একজনের থেকে শুনে নেব ওনাদের কি বক্তব্য। খুবই ভালো লাগছে এরকম পুরস্কার পেয়ে। আমরা চাই বছর বছর যেন এরকম পুরস্কার পাই, তাহলে আমাদের এই কাজ করাটা সার্থক হয়। ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি দেখালাম বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক এবং দেবজিৎ স্যার। বারবার ধরে আমরা প্রত্যেককেই বলছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের তরফ থেকে, দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের তরফ থেকে এবং বলো কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে অবশ্যই আপনারা সবাই বলো কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আমাদের সাথে থাকবেন, আপনাদের কন্টেন্টও আপনারা শেয়ার করবেন। আপনারা আমাদের সাথে থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো, এটা আমাদের আবেদন। আমরা দেখাচ্ছি সরাসরি, আমাদের চিত্র সাংবাদিককে বলবো যে ওনাদের লাইভ পারফরমেন্স এবং তার সাথে মণ্ডপ সজ্জা প্রতিমা দেখানোর জন্য আমাদের পর্দায়।
অজেয় সংহতি এই মনসা মঙ্গল কাব্য থেকে ওনাদের এটা হয়েছে, মানে থিমটা করা হয়েছে আমাদের প্রাণের শিল্পী দীপিশিকা, এবং সেখানে লাইভ পারফরমেন্স আমরা সরাসরি তুলে দিচ্ছি আমাদের পর্দায়।